নবী রাসূল ওলি আল্লাহ, ওলি মানে বন্ধু। নবী রাসূল প্রথম বন্ধু, আমার নবীও বন্ধু আল্লাহ, ঠিক কি না? আর এই জন্যই তো আমার নবী নিসবতে মিলিয়ে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহরা হলেন নবী রাসূলদের ওয়ারিস, ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, কথাগুলো এই জন্য বলছি, আল্লাহর উপরে তাকুল্লাহ, ভয় করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূলের ইতাআতই আল্লাহর ইতাআত। আপনি ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামকে তখন চিনবেন যখন আল্লাহর ইতাআতে রাসূলের অনুগত্যের মধ্যে আসতে পারবেন। নাহলে দাজ্জাল, আপনার দাজ্জালের অনুসারীরা তাদের কাজ 200 বছর আগেই ফেলেছে। আপনাকে যতটুকু ম্যানিপুলেট করা দরকার, যতটুকু আপনার ব্রেন ওয়াশ করা দরকার, তার থেকে বেশি করে রেখেছে। আপনাদের ঘুম থেকে উঠলেই চিন্তা ধরিয়ে দিয়েছে, টাকা পয়সা না হলে তো খাইতেই পারবো না, ঠিক না? অথচ মাসকে মাস পার হয়ে যেত, আল্লাহর ওলিদের খাওয়া কোথায়, ঘুম কোথায়, খবর নাই। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাবাতুল্লাহর সামনে যখন তাওয়াফ করছিলেন, তাসকিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আবার এটা হযরত দাতা গঞ্জবাক শাকার রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল মাহজুবের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবাতুল্লাহ যখন তাওয়াফ করছিলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক, সুবহানাল্লাহ বলুন। তাওয়াফ করছেন, যখন জুনায়েদ বাগদাদী তাওয়াফ করছেন, তখন দেখতেছেন পাশে থেকে কেউ একজন বসে বসে গুনগুন করে কি জানি বলছে। জুনায়েদ বাগদাদী একটু কানটা লাগালেন, দেখতেছেন উনি বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার কত দয়া, তুমি আমাকে জিন্দা রেখেছো, এটা আসলে তোমার দয়া, তুমি আমাকে জিন্দা রেখেছো আল্লাহ, তোমার দয়া যে তোমার তাওয়াফে রেখেছো, বাকিদেরকে তো তোমার ঘরের তাওয়াফে রেখেছো, সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, জুনায়েদ বাগদাদী বলে কি, তিনি বলতেছেন যে বলে কি লোক, আমরা সবাই আল্লাহ ঘরের তাওয়াফে, সে আল্লাহর তাওয়াফে। সে যায় জুনায়েদ বাগদাদী ওই ব্যক্তিকে গিয়ে ধরলেন, ওই আশেক, ওই আরেফকে ধরলেন, এই তুমি কি বলছো, তোমার লফজ, তোমার শব্দ ফিরিয়ে নাও, এটা বেয়াদবি কথা, এটা কেন বলছো? তখন সেই আশেক আরেফ বলছে, জুনায়েদ বাগদাদী, ইয়া জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদী এমনি হয়রান হয়ে গেল যে ব্যাপার কি, আমাকে চিনে কিভাবে, সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলতেছিলেন, হয়তোবা নিজের আপন মনে বলতেছিলেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে আল্লাহর হয়ে যায় সমস্ত পৃথিবী, তার করে দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহর হয়ে যায় সমস্ত কিছু, তার হয়ে যায়। এই জন্যই তো গৌসে পাক বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি যা, ঠিক না? গৌসে পাক বলেছেন, আমি আমার হাতের তালুতে আল্লাহর কুল কায়নাত দেখি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এখন গৌসে পাক দেখতে পারে কি, আমরা দেখতে পারি না? আওয়াজ দেন, আমরা পারি না? সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব কেবলা গৌসে পাক যদি পারে, আল্লাহ যদি এই ক্ষমতা দেয়, গৌসে পাককে ক্ষমতা দিছে কে? আওয়াজ দেন, আওয়াজ দেন, কে ক্ষমতা দিছে? তো আল্লাহ যদি গৌসে পাককে ক্ষমতা দিতে পারে না, আমাদেরকে পারে না? তার মানে আমরা যদি আমাদেরকে ওভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের অবস্থানও সেই অবস্থা হবে, ঠিক কি না? বিলাদিল্লাহিস সামা বিলাদিল্লাহিল আরদ বলেন যে আমি আল্লাহ, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর আসমান দেখি, আল্লাহর জমিন দেখি না, বলেছেন বিলাদিল্লাহি জামান, আল্লাহর কুল কায়নাতে যা কিছু আছে আমি সাইয়েদনা আব্দুল কাদের জিলানী আমার হাতের তালুতে দেখি, সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবস্থা অবস্থা আমাদের রেখেছেন। এজন্য বললাম ভাইরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম একদম কঠিন মুহূর্তে, যখন বান্দার ঈমান নিভু নিভু অবস্থা, দাজ্জাল এসে সমস্ত কিছু তার ক্ষমতার দাপট জোর করে ফেলবে, বসিয়ে দিবে পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মধ্যে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের আবির্ভাব হবে। কালো পতাকা নিয়ে 40 জন তেনার সফর সঙ্গী নিয়ে তিনি পৃথিবীর বুকে চলে আসবেন। এজন্য আমার নবী বলেছেন, কালো পতাকাবাহী যারা আছে তাদেরকে তোমরা ফলো করবে, তাদের পথে নিবে, তাদের সাথে তাদেরকে সহযোগিতা করবে, তাদের পথে থেকে ইসলামের জন্য যুদ্ধ করে দরকার বলে জীবন দিবে, সুবহানাল্লাহ। আবার এই কালো পতাকা যে কেউ আনলে হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম কাবাতুল্লাহর মধ্যে যাবে, তখন কাবাতুল্লাহর মধ্যে যখন যাবে, দাজ্জাল ওই সময় সারা পৃথিবীতে তার নিজের দাপট ক্ষমতা ছড়িয়ে ফেলেছে। ওই মুহূর্তে মাহদী আলাইহিস সালাতু সালাম আসবেন,
এসে 40 জন নিয়ে যখন দাঁড়াবেন, ঈসা রুহুল্লাহ আসমান থেকে অবতীর্ণ হবেন, হয়ে সবাই এটা জনসম্মুখে দেখবে যে কাবাতুল্লাহর সামনে ঈসা রুহুল্লাহ নামতেছেন। এটা বুখারী শরীফের হাদিস। যখন নামতেছেন দেখবে, সবাই অবাক হবে। এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ বলবেন আনা ঈসা, আমি হলাম ঈসা। তখন বলবে হাযা মাহদি আলাইহিস সালাম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এই যে ইমাম মাহদি আলাইহিস সালাম আছে, কোরআনের আয়াত অনুযায়ী তার কাছে সবাই বায়াত নাও। সুবহানাল্লাহ পড়েন। তখন ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে সবাই বায়াতে রাসূল নেবেন, বায়াত নেবেন, ঈসা রুহুল্লাহ বায়াত নেবেন। তখন মাহদি আলাইহিস সালাম বলবেন ঈসা আলাইহিস সালামকে আপনি ইমামতি করেন। তখন ইমামতির যখন হুকুম আসবে আসরের সময়, তখন রাওয়ায়াতে এসেছে মাগরিবের সময়, যে কোনো দুইটা রাওয়াত, মুসলিম শরীফে এসেছে আসর, বুখারী শরীফেতে এসেছে মাগরিব। এটাকে আবার ইস্তিহাদি ভাবে ইমামরা অনেক ভাবে বলেছেন যে বেশিরভাগ সময় এই জন্য এসেছে আসর, কারণ ওটা কিয়ামতের আগ মুহূর্তকে আলামত বলা হয় আসরের পরে, ঠিক কি না? এই জন্য আসরের পর সুন্নত রাখে নাই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 4 রাকাত সুন্নত আছে, ফজরের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 2 রাকাত সুন্নত কিন্তু সুন্নতে মুআক্কাদা না পড়লে নামাজ হবে? আওয়াজ দিয়ে বলেন হবে না। যোহরের মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে 4 রাকাত, যদি আদায় না করেন 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা যোহরের টাইমেও আছে, যদি আদায় না করেন তাহলে যোহরের নামাজ আদায় হবে না। তেমনি ভাবে আসরের সময় 4 রাকাত ফরজ আছে কিন্তু সুন্নতে মুআক্কাদা নাই, 4 রাকাত সুন্নত আছে, পড়লো চলে না পড়লো চলে। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলেন। এশার সময়ও 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত ভিতর সহ অন্যান্য সুন্নত আছে, কিন্তু 2 রাকাত সুন্নতে মুআক্কাদাও আছে। মাগরিবের সময় 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। আসরের সময় শুধু ফরজ 4 রাকাত আছে। যোহরের সময় 4 রাকাত ফরজ আছে, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আছেই। অর্থাৎ ফজর পর্যন্ত 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছেই, পড়তে হবে। শুধু আসরের সময় সুন্নতে মুআক্কাদা রাখেন না। এইজন্য আমার নবী যখন জিজ্ঞেস করেছেন, আল্লাহ বলেছেন, এটা কাশফুল মাহজুব খুলে দেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলি খুলে দেখেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাগাবী, ইমাম তাবরানী, ওলি আল্লাহদের ইমামগণদের কিতাব খুলে দেখবেন। আমার নবীকে খুশি করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, ওগো নবী, আসরের পরপরই আমি কিয়ামত জারি করব, এইজন্য সুন্নতে মুআক্কাদা রাখি নাই। কারণ সুন্নত হলেন আপনার নবীর, ফরজ হলো আমি আল্লাহর, ফরজের পরে কিয়ামত রেখেছি সুন্নত। কেউ যদি আপনার সুন্নত মিস করে তাহলে তো তার কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হোক। আপনার উম্মতের কষ্ট মানে আপনি নবীর কষ্ট, আপনি নবীর কষ্ট মানে আমি আল্লাহর কষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতে মুআক্কাদাই রাখে না আসরের সময়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বললাম ভাইরা আমার, কিয়ামতের কথাগুলো এই জন্য বলছি, প্রত্যেকটা বিষয় জানার আছে, বুঝার আছে। আমাকে যদিও স্টেজে উঠার আগে বলছে হুজুর তাফসীর যতটুকু করেন 2-1টা নাতে রাসূল গায়েন। আমি বললাম এই বছর শুধু তাফসীর করব, এবছর কোনো নাতে রাসূল চলবে? কষ্ট হবে, কষ্ট হবে। দেখেন ইমাম মাহদী আলাইহিস সালাম তখন ঈসা রুহুল্লাহকে বলবেন আপনি ইমামতি করেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলবেন না, আপনি ইমামতি করেন, কারণ আপনি হাদি হয়ে মাহদি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হেদায়েতের পেয়াকারা হয়ে এসেছেন, আপনি ইমামতি করেন। তখন ঈসা রুহুল্লাহ ওনার অনুরোধে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়ে তারপর তেনার সংগঠনের কার্যক্রম শুরু করবেন। এভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালকে পরাস্ত করবেন, ঈসা রুহুল্লাহর হাতে হত্যা হবে। দাজ্জাল সর্বদা ভাগতে থাকবে। সেই আফ্রিকার একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে দাজ্জালকে কতল করা হবে। এরপর ইসলাম কায়েম হবে। অনেক বড় হাদিস, অনেক বড় লম্বা ঘটনা, তাফসীর করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আমি শুধু এতটুকু বলছি যে ইসলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব, বিজয় মুসলমানদের একদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। তাহলে সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য নিয়ে সহ্য করে অপেক্ষা করতে হবে। আস-সাবরু মিফতাহুল জান্নাত। যদি ধৈর্য ধরতে পারেন বরকতটা দিবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আল্লাহ রাসূলের যত অল্প দেখ আমার আল্লাহর পক্ষ থেকে যতটুকু অল্প আসুক, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন, ঠিক না? ওই যে বললাম ভাইরা আমার, বাবার আমার, ইহুদি নাসারাদের চক্রান্ত এমন ভাবে চলছে, স্বর্ণ থেকে এটিএম কার্ড ধরায় দিছে। এরপর তো আরো ব্যাপার আছে, এগুলো অনেক ব্যাপার আছে, আমি বলবো না এখন, কারণ এমনি আমাদের ওয়াজ করতে গিয়ে কোন দিকে ধরায় দেয় কোনো ঠিক ঠিকানা নেই।
বড় বিপদে আছি আমরা। বলে হুজুর আমি একটা ওয়াজ করেছি যে কোনো বিষয়ে, শেরে খোদা আলী, খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জাহরা, হাসান হুসাইন সহ আমার নবী জওজাতুল মুমিনিন, অর্থাৎ আমার উম্মাতুল মুমিনিন জওজাতুল রাসূল, আমার নবীর স্ত্রীগণরা, মুমিনের মাদেরকে যে উল্টাপাল্টা কথা বলা যাবে না। আমি এই কথাগুলি বলছি বিদায় কই থেকে কাইটটা কই লাগায়া, কোন আজারিকে লাগায়া যে আমার কি অবস্থা করছে, গালি যে কয় হাজার খাইছি কোনো হিসাব নাই। যেই জাতিরা মহব্বত করছিল, কয় আরে তো ভালোই জানতাম চেহারা সুন্দর আছে, ইসলামের কথা বলে সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট কিছু আমাদেরকে ওসিয়ত নসিহত করে, ভালোই আমার ভালোবাসতেছিল, মাঝখান দিয়ে কাইটা নিয়ে কোথার সাথে কোথায় ওই বেচারা গেছে গে কত আগে, আমি আসছি এখন, আমি আমারটা বলতেছি, উনি ওনারটাকে বলে চলে গেছে। তওবা করলে ভালো, না তওবা করলে জাহান্নামী। আমি তার আগেও নাই পরে নাই, আমাকে প্রশ্ন করেছে একটা, আমি উত্তর দিছি। বলে দেখেন মাকদুম সালমাদানি অমুক আজহারিকে কি বললেন শুনেন, অমুক আজহারি বরবাদ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখেন ভাইরা আমার, একজন আরেকজনের সাথে ক্ল্যাশ লাগানোর তো কোনো প্রয়োজন নেই, আমাদের ওই সময়টুকু তো নেই। কে কি করছে, কে কি বলছে, এগুলো বাদ দেন। আপনি কাউকে অপদস্থ করে নিচে নামালেন, নিচে নামিয়ে দিলেন, কাউকে অপদস্থ করে আপনি তাকে হারিয়ে আপনি জিতে গেলেন, মূলত আপনি হেরে গেলেন, ঠিক না? আওয়াজ দিয়ে বলে। আর যদি আপনি আপনাকে কোরবানি করেন, স্যাক্রিফাইস করে কাউকে এগিয়ে দেন, সে জিতে যাক, আপনি হেরে গেলেন, মূলত আপনি জিতে গেলেন, ঠিক না? এগুলো বুঝতে হবে, হিসাবগুলি আপনার বুঝতে হবে। আপনি সাকসেস তখন যখন রব্বুল আলামিন আপনাকে কবুল করেছে, ঠিক না? আপনি সাকসেস, আপনি সফলতা তখন, সফলতার শিখরে পৌঁছাবেন যখন আপনি চিন্তা করছেন আমি আজকে থেকে গুনাহ থেকে ফিরে আসব, তওবাতুন নসুহা করে, ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করে ফিরে আসব, এরপর থেকে আমার মৃত্যু এসে যাক, তারপর আমি গুনার দিকে যাব না। এটাই হলো আপনার সফলতা। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক না? যত ছোট হোক গুনাহ, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, এটাই আপনার সফলতা, ঠিক না? ভাইরা আমার, বাবার আমার, আমার নবী বলেছেন তোমাদের সফলতা, তোমাদের সমস্ত নিয়ামত একটা জিনিসের মধ্যে লুকায়িত, সেটা হলো সালাত, নামাজের মধ্যে, ঠিক না? নামাজটা আদায় করবেন 5 ওয়াক্ত, কাজা হয়ে গেলে পরে আদায় করে নেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আদায়টা করে নেবেন, চেষ্টা করবেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে খারাপ কাজ থেকে বিরত একমাত্র নামাজ রাখতে পারে, ঠিক না বলুন? ইমাম মাহদী আলাইহিস সালামের ফৌজ যদি হতে চান, আপনি যতটুকু জানছেন অতটুকু আপনি অনুধাবন করতে হবে, আপনাকে ঈমানের সাথে ওই জিনিসগুলি আমল করতে হবে। আপনি যা শুনছেন যতটুকু হোক ওটা আমল করার চেষ্টা করতে হবে, দৈনন্দিন জীবনে ওটা প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল যখন করতে থাকবেন, বাকিটা বরকত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি আল্লাহর পথে চলে আসেন, রাসূলুল্লাহর পথে চলে আসেন, ওলিউল্লাহর পথে চলে আসেন, বাকি জিন্দেগি দেখবেন এমনি আসান হয়ে যাচ্ছে, হাসিন হয়ে যাবে, জামিল হয়ে যাবে, জামাল হয়ে যাবে, সুবহানাল্লাহ, সুন্দর হয়ে যাবে। সুন্দর করতে বেশি কষ্ট করতে নেই। আবার মাঝে মাঝে আমি একটা কথা বলি, জান্নাত জাহান্নাম বেশি দূরে না। আপনি বলছেন ভালো, শুনছেন ভালো, দেখছেন ভালো, আপনি বেহেশতে আছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলে। আপনি দেখছেন খারাপ, শুনছেন খারাপ, বলছেন খারাপ, আপনি বেহেশতে না, আপনি দোজখে আছেন, ঠিক না? নাউজুবিল্লাহ পড়ুন। দেখছেন ভালো, শুনছেন ভালো, বলছেন ভালো, কোথায় আছেন? বেহেশতে আছেন। কোথায়? আপনি বলছেন খারাপ, শুনছেন খারাপ, দেখছেন খারাপ, কোথায় আছেন? জাহান্নামে। এটা আমার বাবা বুঝতেছে। জান্নাত জাহান্নাম বেশি দূরে নয়। এজন্যই তো মাঝভান্ডারে রমেশ্বরী খুব সুন্দর করে বলতেন, জান্নাত কি জাহান্নাম তুমি তরাইও, ঠিক না? ওলি আল্লাহদের হিসাব নিকাশ সবাই বুঝে না, মহব্বতটা সবাই বুঝবে এটাও না, প্রেমটা সবাই বুঝবে না। ওই যে বললাম গোলামি, এই গোলামিটা একমাত্র রাসূলুল্লাহ করে দেখিয়ে দিয়েছেন। রাসূল দেখিয়ে দিয়েছেন সমস্ত নবীদের সম্রাট আমাকে আল্লাহ বানিয়েছে, এরপরও আমি আবদিয়াত আল্লাহর সিজদা ছাড়ি নাই, ঠিক কি না? রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি বলে চিৎকার দিয়েছেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে। আল্লাহ বলেছেন লান্তারানি লান্তারানি লান্তারানি, সম্ভব না, সম্ভব না, ঠিক কি না? আল্লাহ বলেছেন সম্ভব না মুসা, ইউ ক্যান্ট সি মি, তুমি আমাকে দেখতে পারবে না, সম্ভব না। কিন্তু মুসা কালিমুল্লাহ বারবার বলেছে রব্বি আরনি রব্বি আরনি,
আল্লাহ গো শুনেছি তুমি অমন, তুমি এমন, তুমি অমুক। আদম আলাইহিস সালাতু সালাম থেকে জুবানে শুনেছি এরকম, ঈসা রুহুল্লাহ, আরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এরকম বলেছে, শুনেছি আদম সাফিউল্লাহ তোমার জন্য তোমার মহব্বতে জান্নাত ছেড়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম তোমার মহব্বতে প্লাবনে কিস্তি বাহিয়ে দিয়েছে, তোমার মহব্বতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছে, তোমার মহব্বতে এক এক নবী এক একটা করেছে। আইয়ুব আলাইহিস সালাতু সালাম 18 বছরের রোগের মধ্যে ছিল, তোমার মহব্বতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল। আবার তুমি তোমার মহব্বতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে পৃথিবীর জমিনে বাদশাহিত্ব দিয়েছো। মুসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড়ে বলেছেন রব্বি আরনি রব্বি আরনি। শুধু সবাই শুনেছি বলেছে যে একজন আছে, কোই তো হ্যাঁ जो निजामे हस्ती चला रहा है वही खुदा है। শুনেছি, এতদিন ধরে শুনেছি, সবাইকে জিজ্ঞেস করেছি তোমরা কি দেখেছো, বলে না না দেখি নেই। সবাই বলছে শুনেছি একজন আছে রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আর শুনতে ভালো লাগে না, এখন একটু দেখতে চাই তুমি রব কেমন, তুমি খালেক ও মালিক কেমন দেখতে চাই। আল্লাহ বলতেছে লান তারানি, সম্ভব না। এরপরও উনজুর ফিল জাবাল, পাহাড়ের দিকে তাকাতে বলেছেন, জাররা দেখে বেহুশ হয়েছে। আমি বললাম জাররা, অনেকে তাফসীরগণরা বলেন যে পাহাড়ের দিকে তাকিয়ে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছে। আমি বললাম মুসা কালিমুল্লাহ পয়গম্বর রাসূল নবী, তিনি পাহাড় দেখে বেহুশ হয় নাই, তিনি জালজালা, তিনি সেই জালওয়া, সেই নূরের টুকরা দেখে বেহুশ হয়েছে। আল্লাহু আকবার ইয়া রাসূল। দেখেন ভাইরা আমার, সমুদ্রের এক ফোঁটা পানি যদি আলাদা করেন সেটা সমুদ্রের পানি, ঠিক না? যারা দেখেছেন। এখন সিস্টেম হলো, কেউ যদি আমরা কাউকে দেখি, কোনো কিছু চাই, কোনো সিস্টেম যদি হয়, এটা জারি থাকে, এটা হতে থাকে। কিন্তু মুসা কালিমুল্লাহর পর কেউ সাহস করলো না কেন? সবাই বলবে যে না, ওই যে আল্লাহ তুর পাহাড়কে, তুরে সিনাকে যে পাহাড়কে জ্বালিয়ে দিয়েছে তাজাল্লি দিয়ে, এজন্য আর কেউ সাহস করে না ভাই। কেউ যদি একবার কেউ কোনো কিছু করতে চায়, ওখানে গিয়ে আটকে গেলে মানুষ এটার থেকে আরো বেশি করতে চায়। মূলত ব্যাপারটা হলো কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। 104 ডিগ্রি নিয়ে জ্বর ওয়াজ করতেছি, 104 ডিগ্রি জ্বর নিয়ে ওয়াজ করছি, অনেক অসুস্থ, বলার মতো না। ডাক্তার বলেছে 1 সপ্তাহ রেস্ট নিতে, কিন্তু আমি বলেছি যেখানে আমি ওয়াদা দিয়েছি মৃত্যু চলে আসুক, মুসলমান ওয়াদার বরখেলাফ করতে পারে? আওয়াজ দিয়ে বলেন, যদি আমার মৃত্যু আজকে এখানে লেখা থাকে এখানে হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার কষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছেন, কিন্তু এটা জারি এজন্য হয় নাই, আল্লাহ একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রেমের মধ্যে মর্জি চলে না, আরজি চলে। কি চলে? আওয়াজ দিয়ে বলেন। মুসা আলাইহিস সালাম মর্জি করেছেন, রব্বি আরনি, দেখতে চাই, মর্জি করেছেন। আল্লাহ দেখিয়ে বেহুশ করে একটা হুশ দিলেন। এর আগের মুসা আলাইহিস সালাম যখন যেই হুশে চাচ্ছিলেন রব্বি আরনি, দেখতে চাই, ওই হুশের মধ্যে মর্জি ছিল, কিন্তু যখন দেখার পর হুশ হারালেন, এরপর তো আবার জীবিত হয়েছেন, আবার হুশ পেয়েছেন। দ্বিতীয় হুশে এটা শিখলেন, খোদার প্রেমের মধ্যে মর্জি নয়, আরজি চলে। কি চলে? আরো জোরে বলেন, আরজি চলে। এই জন্যই তো আমার নবী মেরাজের সময় যখন হয়েছে ঘুমিয়েছিলেন, আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে গেছে।